আসসালামু আলাইকুম বন্ধুরা, আমাদের এই মিনি চার্জার ফ্যানটি বানাইতে আমাদের কি কি প্রয়োজন বা কিভাবে তৈরি করলাম এটা আপনাদেরকে দেখাবো পুরোটা বিষয়। তো প্রথমত আমাদের দরকার হলো এই যে এরকম দুইটা কাঠের টুকরা। এই কাঠের টুকরা দুইটা আমরা এই কেটে নিছি, কেটে এভাবে ফিটিং করব যে একটা টুকরা লাগবে, একটা লাগবে, আর লাগবে একটা ব্যাটারি। এটা মোবাইলের বাতিল ব্যাটারিগুলো, একটা ব্যাটারি লাগবে, একটা মোটর লাগবে, ছোট একটা 5 ভোল্টের একটা মোটর লাগবে, একটু তার লাগবে, একটা সুইচের প্রয়োজন হবে, আর হলো একটা স্ক্রু দরকার হবে, আর হইলো মোটরের জন্য একটা পাখা। যে আমরা একটা পাখা নিয়েছি, একটা পাখার প্রয়োজন, একটা ব্যাটারিটা চার্জের জন্য একটা চার্জিং মডিউল নিয়েছি, আর হইলো একটা গ্লু গান স্টিক। তো আমরা আপনাদেরকে দেখাবো কিভাবে এটাকে তৈরি করব। তো প্রথমত আমাদের এটাকে ব্যাটারির মাপ নিয়ে এই জিনিসটাকে বসাইতে হবে এইভাবে। তো আমরা এটা মাপ নিয়ে এভাবে বসাবো, বসানোর পরে চার্জিং যে মডিউলটা আছে এটাকে আমরা এভাবে আগে মাপ দিয়ে নিতে হবে যে কিভাবে এটা বসাইলে ভালো হয়। তো এভাবে সব কিছু দেখতেছি ঠিক আছে। তো আমরা এটাকে এভাবেই বসাবো। একটা সুইচ আছে, সুইচটাকে আমাদের এখানে যে কোনো এক জায়গায় দিয়ে নিলেই হবে। তো আমরা প্রথমত আগে এটাকে বসিয়ে নিই। তো এটাকে বসানোর জন্য আমাদের এখানে একটু মাপ দিয়ে নিতে হবে। মাপ দিয়ে নিলাম, নেওয়ার পরে আমাদের এখানে স্ক্রুটা দিয়ে এটাকে আটকাইতে হবে। তো আমাদের এখানে একটা ড্রিল করার প্রয়োজন। তো আমরা এই যে একটা মোটর ড্রিল মেশিন দিয়ে আমরা এখানে একটা ড্রিল করে নিব। আমরা এখানে একটা ড্রিল করে নিলাম, ড্রিল করে নেওয়ার পর স্ক্রুটা যাতে ভালোভাবে ঢুকে, নাহলে পরে এই স্ক্রুটা এবার সরাসরি ঢুকালে এটা আপনার হলো ফাইটে যাইব, এটাও আপনার ফাইটে যাবে। এখানেও আমরা একটু যে কোনো কিছু দিয়ে একটা ড্রিল করে নিব যাতে আমাদের জিনিসটা না ফাটে। তো এটা মেটেলে আমরা একটু ড্রিল করে নিব। এটা আমরা একটু সামান্য একটু ড্রিল করে নিছি, এখন এটা যাতে না ফাইটে যায় স্ক্রুটা ঢুকাইলে। আমাদের অনেক মজবুত হয়েছে। তো আমাদের এটার কাজ শেষ। এখানে আমরা ব্যাটারির যে কানেকশন আছে এই তারটা আমরা বের করে নিব। তো আমাদের এখানে ব্যাটারির কানেকশনটা এটা সোল্ডারিং করে নিতে হবে। তো এটা একটা মাপ দিয়ে নিই যে কতটুকু প্রয়োজন, তার প্রয়োজন। এতটুকু হলেই হবে। তো আমরা তারটাকে ওয়ারিং করে নিব আগে ব্যাটারির সাথে। এই হলো আমাদের প্লাস মাইনাস, যেহেতু ব্যাটারি এখানে দেওয়া আছে, এটা প্লাস এটা মাইনাস। তো এখন আমাদের এটা ব্যাটারিটাকে আটকাইতে হবে। আটকাইতে গেলে আমাদের গ্লু স্টিকটা দরকার।
বন্ধুরা আমাদের এটা অনেক টাইট হয়েছে, তো ওখানে আমরা মোটরটা বসাবো। মোটরটা লাগানো শেষ। আমরা হলো চার্জিং এর যে সকেটটা আছে, যে চার্জিং মডিউলটা আছে, এটা আমরা কানেকশন দেব। চার্জিং মডিউলটা লাগাইলাম। এখন আমাদের এই সুইচটাকে একবারে বসায় নিই। কাজ শেষ। সবগুলো অনেক মজবুত ভাবে আটকানো হয়েছে। এখন শুধু আমরা কালেকশন গুলো দিয়ে নিব। এটা হলো আমাদের ব্যাটারি কালেকশনটা। ব্যাটারি কালেকশনটা ডাইরেক্ট আমরা যে এখানে চার্জার আছে, চার্জারের ভিতরে দিয়ে নিব। এই যে ব্যাটারি লেখা আছে, এই যে ব্যাটারি মাঝখানে টার্মিনাল দুইটা ব্যাটারি, আর এই আউটসাইড দুইটা, এগুলো হচ্ছে আউটপুট, ব্যাটারি চার্জের আউটপুট। এগুলো হচ্ছে আমাদের ব্যাটারির যে চার্জ হবে এটার লাইনগুলো প্লাস মাইনাস দেখে কানেকশন দিয়ে নেব। আমাদের আউটপুট যে এটা সুইচটা যে হবে, এই সুইচের লাইনটা দিয়ে নিতেছি। এটা হলো আমাদের প্লাস লাইনটা মোটরে দিয়ে ঢুকবে, আরেকটা লাইন আমাদের এখান থেকে সরাসরি কালেকশন হবে। এই হলো আমাদের কালেকশন গুলো। এটা হলো আমাদের ব্যাটারির যে লাইনটা, যে ব্যাটারির লাইনটা এটা হলো আমাদের এই যে মোটরের লাইনটা, এইভাবে সুইচের সাথে একটা দিয়ে দিছি। তাই যে আউটপুটের যে লাইনটা এটা সবাই মানে এটার সাথে হলো সুইচের লাইনটা। তো আমরা এখানে একটু গ্লু গান দিয়ে নিব যাতে এটা তারগুলো লড়াচড়া না করে। তো বন্ধুরা আমাদের ওয়ারিং এর কাজ শেষ, আমাদের ফ্যানটি কমপ্লিট হয়েছে।
দেখতে পারতেছেন কিভাবে ওয়ারিং গুলো কানেকশন দিছি। এটা হলো আমাদের চার্জ হবে, চার্জ অটোমেটিকলি চার্জ হবে। চার্জ হইলে মানে সিগন্যালে যে হলুদ বাতিটা আছে এটা জ্বলবে। আর এটা হলো সুইচ। তো আমরা এখন পাখাটা লাগাবো, পাখাটা লাগায় চেক দিব। দেখতে পাচ্ছেন পাখাটা লাগায় চেক দিব। আমাদের ব্যাটারিতে কোনো চার্জ নাই। এইগুলো আমাদের এই যে দেখতে পাচ্ছেন আমাদের ব্যাটারিতে একেবারে চার্জ নাই, অনেক বাতাস হইতেছে। ব্যাটারিতে একেবারে চার্জ নাই। এই যে চার্জ দিলে এই যে লাল যে বাতিটা আছে এটা জ্বলবে। এই যে লাল বাতিটা জ্বলতেছে, এই যে এটা চার্জ একেবারেই নাই। চার্জ দিলে পরে আমাদের এটা এই যে লাল বাতি সিগন্যালটা জ্বলতেছে। এই যে দেখতে পাচ্ছেন লাল বাতি। এখানে একটা সবুজ বাতি আছে, সবুজ বাতিটা হলো আপনার চার্জ ফুল হলে সবুজ বাতিটা জ্বলবো। এই যে দেখতে পাচ্ছেন অনেক বাতাস হইতেছে। 1 থেকে 2 ঘন্টার মতো চলবে। এই ব্যাটারিটা ফুল হইলে পরে 2 ঘন্টার মতো চার্জ ব্যাকআপ দিবে। 2 ঘন্টার মতো চার্জ ব্যাকআপ দিবে আমাদের এটা। ধন্যবাদ বন্ধুরা সবাইকে ভিডিওটি দেখার জন্য। এই যে আমাদের একটু চার্জ হয়েছে, দেখতে পাচ্ছেন যে চার্জার খোলার পরে আমাদের এটা চলতেছে। তার মানে একটু চার্জ হয়েছে। আমাদের ব্যাটারিতে একেবারে চার্জ নাই। আমরা ব্যাটারিটা চার্জ দিয়ে রাখবো। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম।